আমার বাড়িতে ইডি ঢুকিয়ে দিল। কবে আমার বাড়িতে ইডি ঢুকবে তার বাড়িতে আলোচনা হচ্ছে। এখন সব জায়গায় বিজেপির একটা প্রার্থী আর তাকে হারাবে তৃণমূলের প্রার্থী। পদ্মফুল বনাম জোড়াফুল, এই একটা জেলা যেখানে বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়াফুল সিম্বলে দাঁড়াবে। উত্তর কলকাতা। হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। কুণাল ঘোষের পর এবার তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাঁরই আরেক দলীয় সতীর্থ। আমার বাড়িতে ইডি আসবে কেন? এটা ওর সেই পার্সোনাল রিলেশন আছে কয়েকজনের সঙ্গে, সেইটাকে দিয়ে যেহেতু আমি ওকে বলেছিলাম যে জেলখাটা আসামি, কালিমা লিপ্ত, তাই জন্যে এটা করলো। অথবা আমি যেটা উঠে আসছি উত্তর কলকাতায় বা আমার নাম উঠে আসছে প্রার্থী হিসাবে, সেইগুলোকে আঘাত করার জন্য এটা করেছে। তাপস দা যা বলেছেন তার কাছে কি কিছু কথা তার কানে আগে থেকেই গেছিল। জানুয়ারি মাস থেকেই 12 তারিখের আগে থেকেই তাপস রায় কিছু বক্তব্য রাখছিলেন বা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বলছিলেন। তো সেগুলো যদি পরবর্তী ঘটনার সঙ্গে মিলে যায় তাহলে তার সেই সন্দেহটা হতে পারে। তবে সেই কথাটাই হয়তো তিনি বলেছেন। সম্প্রতি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে প্রায় 12 ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। তা নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ করলেন তাপস। একটা দল করে আর একটা দলের স্বার্থ রক্ষা করা, খবরাখবর পাচার করা, সেটা পাপ, সেটা অপরাধ। এটা ওই 72-এর আর 72-এ যারা, তারা ওই সিপিএম এর সঙ্গে এটা মেনটেন করত। আর এখন তৃণমূলে বেশ কিছু আছে যারা তৃণমূলের খাচ্ছে, পড়ছে, সব কিছু উপভোগ করছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেটা কিন্তু অহংকার করে জাহির করে বলে, এমন নয় যে বলে না। তাদের যে রিলেশন, কাদের কাদের সঙ্গে সখ্যতা, সেটা আবার জাহির করে। প্রতিহিংসাটা বিজেপির নয়, পলিটিক্যাল ভেন্ডেটা বিজেপির নয়। যা কিছু প্রতিহিংসা, যা কিছু হিংসা, যা কিছু তথ্যপাস, যা কিছু গুপ্ত খবর সরবরাহ, সেগুলো তৃণমূলের মধ্যে থেকেই হয়। অন্তত প্রবীণ রাজনৈতিক কর্মী তাপস দা যখন বলছেন, চিন্তাভাবনা করেই বলেছেন। কুণাল ঘোষ ও তাপস রায়ের আক্রমণ নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর দেননি হোয়াটসঅ্যাপেরও। এর আগে রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র দলীয় দুটো পদেই ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। তৃণমূল সূত্রে খবর, কুণাল ঘোষের মুখপাত্র পদে ইস্তফা গ্রহণ করেছে দল। এ প্রসঙ্গে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম। খবর পেয়েছি শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে। দলের কাছে আমার সবিনয় অনুরোধ, সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাটি গ্রহণ করা হোক। আমি ওই পদে থাকব না, আমি শুধু কর্মী। অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।